সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি কুকিং জোন থেকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের ভিডিওতে রান্নার রেসিপিতে আছে ডিম পালং। কিভাবে আমি এই মজাদার ডিম পালংটি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুটে গরম পানিতে একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি। ওই সিদ্ধ করা পানি থেকে উঠিয়ে বরফ গলানো পানির ভিতরে দিয়ে দিলাম। বরফের পানিতে দিলে পালং শাকের কালারটা নষ্ট হবে না। তারপরে কিছুক্ষণ বরফ গলানো পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডার জালে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা কাঁচামরিচ, ধনিয়া কুচি, টমেটোটাও আমি সিদ্ধ করে উপরে খোসাটা ফেলে নিলাম। সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিলাম। একদম মিহি করে ব্লেন্ডার জালে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল আর ঘি একসাথ করে। একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া মশলার সাথে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া পালং শাকের যে পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আর কোনো মশলা দিতে হবে না এই রান্নায়। দিয়ে দিব এখানে এখন সিদ্ধ ডিম। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখলাম আর মাঝ বরাবর এভাবে করে এঁকে দিলাম। আপনারা চাইলে ডিমগুলো একটু ফ্রাই করে নিতে পারেন, তবে আমি ডিমগুলো ফ্রাই করলাম না, এভাবে দিয়ে রান্না করে নিচ্ছি। পালং শাক আর ডিম ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে ব্লেন্ডার জালে আমি পালং শাকটা ব্লেন্ড করেছি ওখানে কিছুটা পানি দিয়ে এর সাথে অ্যাড করে দেব। তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নেব। একটা কথা বলি আমার ফেসবুক ভাই বন্ধুদের, আপনারা যারা বা আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আমরা কেউ কারো ভিডিও দেখি না কেন বলেন তো? মনে হিংসা রেখে কিন্তু ফেসবুকে কাজ করে সফলতা পাওয়া যাবে না। আসুন না আমরা একে অপরের ভিডিওগুলো দেখি, গঠনমূলক কমেন্ট করি, একে অপরকে ভালোবাসা বিনিময় করি, তাহলেই তো সফলতা আসবে, তাই না? এইদিকে আপনাদের সাথে কথা বলতে না বলতেই দেখেন আমার ডিম পালং রান্না প্রায় শেষের দিকে। উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। এটা কিন্তু সাদা রুটি বা সাদা ভাতের সাথে খেতে খুব মজা লাগে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।